নমস্কার, জোহার, ওয়েলকাম ব্যাক টু নাকাম সাকাম ইউটিউব চ্যানেল। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সঙ্গে বেল আইকন প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। আজকে আমরা কথা বলবো শ্রম আইন নিয়ে। এই শ্রম আইন ব্রিটিশ শাসনের সময় থেকেই আমাদের এই ভারতবর্ষে এই শ্রম আইন ছিল। বিভিন্ন সময় বিভিন্ন নামে এই শ্রম আইন ছিল। শ্রম আইন করার উদ্দেশ্য এটা যে মালিকপক্ষ শ্রমিক কৃষকদের জোর করে বেগার খাটিয়ে বা অতিরিক্ত কাজ চাপিয়ে তাদেরকে যেন কোনো কাজ না করানো হয়, এইটারই একটা প্রতিবাদ স্বরূপ শ্রম আইন অবশ্যই করা হয়েছিল। দেশ স্বাধীনের পূর্ববর্তী সময়ে ওই সময় ছিল ফ্যাক্টরিজ অ্যাক্ট 1881, আর স্বাধীনতার পরবর্তী সময়ে যেটা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট 1947 এবং মিনিমাম ওয়েজেস অ্যাক্ট যেটা 1948। তাতে মোট 29টি কেন্দ্রীয় আইন এবং অনেকগুলি রাজ্য আইন ছিল। তারপর আমরা দেখেছি 2019-20 সালে কোভিড সময়কালে কেন্দ্রীয় সরকার এই আইনটিকে একত্রিত করে 4টি শ্রম কোডে পাশ করে। উল্লেখ্য বিষয় এটাই যে আমাদের সংবিধানে যৌথ এই শ্রম জিনিসটা কিন্তু যৌথ বিষয়, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য উভয় মিলেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, উভয় মিলেই। এখন প্রসঙ্গ হচ্ছে এই যে 4টে শ্রম কোডের কথা উল্লেখ করা হয়েছে, এই 4টে শ্রম কোডের ব্যাপারে কেন এত বিরোধ প্রদর্শিত হচ্ছে, কেন এত বিরোধ, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা সেটা নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে পুরনো এবং নতুন উভয়টাকে নিয়েই আমরা আলোচনা করব। আমরা বিশেষ ব্যাখ্যায় যাব না, একদম সরাসরি বলবো। পুরনো আইনে ছিল যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মজুরি হবে, কিন্তু নতুন আইনের ফলে কি হয়েছে যে গোটা দেশে কিন্তু একটাই মজুরি। আর পুরনো আইনে নিয়োগ হতো কীভাবে, যে ক্যাজুয়াল বা পার্মানেন্ট নিয়োগ, কিন্তু নতুন আইনে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ। এই জিনিসটা একটা খুব ভাইটাল ব্যাপার। আগে কিন্তু 5 বছর হলে তবেই গ্র্যাচুইটি, কিন্তু নতুন আইনের ফলে 1 বছরে যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের 1 বছরের মাথায় তারা 1 বছর পরেই গ্র্যাচুইটি পাবে। এটা একটা ভাইটাল পয়েন্ট যে পুরনো আইনে 100 জনের বেশি লোক থাকলেই তাদের সেখানে যদি কাটছাটের ব্যাপার থাকতো, যদি ছাঁটাইয়ের কথা হতো, সরকারের কাছে পারমিশন নিতে হতো। কিন্তু নতুন আইনের ফলে 300 জনের বেশি হলে তবেই কিন্তু সরকারের কাছে পারমিশন হবে, নচেত নয়। অর্থাৎ মালিকপক্ষ নিজের ইচ্ছা মতো সে কিন্তু কাটছাট করতে পারে। এই যে 4টে বিষয় বললাম, এটার ওপরই সবথেকে মূল বিরোধটা, এটাই হচ্ছে গিয়ে মূল বিরোধ। আপনার মতে কি বলে আপনি কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলকে পাশে থাকবেন, বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ, নমস্কার, জোহার।